সিবিআই তদন্তকারী অফিসারকে শোকজ আলিপুর আদালতের বিচারকের প্রশ্নের মুখে পড়েন সিবিআই তদন্তকারী অফিসার সন্দীপ ঘোষ নিয়ে রাজ্যের দেওয়া অনুমতির পরও কেন সিবিআই আদালতে জানানো হলো না? ট্রায়াল কোর্টকে এড়িয়ে হাইকোর্টে জানানো হলো, প্রশ্ন তোলেন বিচারক। সিবিআই তদন্তকারী অফিসারকে শোকজ আলিপুর আদালতের বিচারকের প্রশ্নের মুখে পড়েন সিবিআই তদন্তকারী অফিসার সন্দীপ ঘোষ নিয়ে রাজ্যের দেওয়া অনুমতির পরও কেন সিবিআই আদালতে জানানো হলো না? ট্রায়াল কোর্টকে এড়িয়ে হাইকোর্টে জানানো হলো, এই নিয়ে প্রশ্ন তোলেন বিচারক বিক্রম দাস। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, সন্দীপ ঘোষের স্যাংশন পাওয়ার পরেও কেন সিবিআই বিশেষ আদালতে সিবিআই তরফ থেকে বিষয়টাই জানানো হলো না বা ইনফরমেশন দেওয়া হলো না, এই বিষয় নিয়ে যেটা দেখা গেল যে কার্যত আদালতে দোষের মুখে পড়তে হলো সিবিআইকে। এবং সিবিআই যিনি তদন্তকারী আধিকারিক তাকে কিন্তু আদালত তরফে কার্যত এই বক্তব্য বলতে শোনা যায় যে আদালত কিন্তু ফোকাস করবে। তার অন্যতম কারণ হিসেবে বিচারকের যেটা বক্তব্য যে সন্দীপ ঘোষের ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে স্যাংশন পাওয়া গিয়েছে 27 তারিখ সন্ধ্যেবেলা, কিন্তু বেশ কয়েকদিন কেটে গেলেও কোনো রকম ভাবেই সেটা কিন্তু সিবিআই যে বিশেষ আদালত সেখানে জানানো হয়নি। কার্যত বাইপাস করে হাইকোর্টে তারা চলে গিয়েছেন, হাইকোর্টকে এই বিষয়টি জানিয়েছেন, এমনটাই কিন্তু সিবিআই তদন্তকারী আধিকারিককে কার্যত ক্ষোভ প্রকাশ করে বিচারক বলেন। বিচারকের যেটা বক্তব্য যে এই গোটা যে প্রক্রিয়া যেটা সিবিআই এর তরফ থেকে বারবার করে বলা হচ্ছিল যে মূলত তারা স্যাংশন পাচ্ছেন না, কিন্তু অবশ্যই তারা যখন স্যাংশন পেয়ে গেলেন 27 তারিখ, কেন জানানো হলো না লোয়ার কোর্টকে বা নির্দিষ্ট কনসার্ন কোর্টকে, সেটাই কিন্তু বিচারকের প্রশ্ন। এবং কার্যত তদন্তকারী আধিকারিককে শোকজ করার কথাও কিন্তু মৌখিকভাবে বলেন বিচারক। আপাততভাবে এই গোটা বিষয় নিয়ে আজকে যখন শুনানি চলছিল মূলত আর্যিকর দুর্নীতির মামলা, সেখানেই এই বক্তব্য বিচারকের মুখে উঠে আসে। ধন্যবাদ বিক্রম। আইনজীবীর তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। শোকজ কি করা হলো? শোকজ অ্যাবসলিউটলি করা হয়েছে, সেটা ওপেন কোর্টেও কোর্ট বলেছেন। আর উনি যখন ডিকটেশন দিচ্ছিলেন তখন আমরা সেটা শুনতে পেলাম যে শোকজ করা হলো এবং ওনাদেরকে একটা লিখিতভাবে এর জবাব দেওয়ার জন্য বলে দিয়েছে। ফ্রম দ্য ভেরি বিগিনিং কোঅপারেশন করছে না সিবিআই, মানে উই আর ডিপ্রাইভিং ফ্রম গেটিং ন্যাচারাল জাস্টিস। 27 তারিখে স্যাংশন অর্ডার ওনাদের স্টেটমেন্ট অনুযায়ী ওনারা পেয়েছেন, আর টুডে ইজ 30, তাই 3 days ডিলেস, যার জন্য কোর্ট লন্ডন কোর্ট ওনাদের শোকজ করলেন যে কেন এই প্রিভেনশন এই ডিলে, মানে যেখানে এত লং টাইম ধরে প্রত্যেকজন অ্যাকিউজড বলা যায় না, এখনও যারা অ্যালিগেশন অ্যালিজড অ্যাকিউজ তারা বিহাইন্ড দ্য বার, সেই জায়গায় এই উদ্দেশ্যটা কি সেটা কোর্ট ক্লারিফাই চাইল। আগামীকাল কি হতে চলেছে? আগামীকাল কোর্ট ডাইরেকশন দিয়েছে যে আমাদের সমস্ত আসামিদেরকে যাতে কপিটা সাপ্লাই করা হয়, আর তার সাথে রিলায়েড ডকুমেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ আনরিলায়েড ডকুমেন্টস এর লিস্ট দেওয়া হয় এবং তার ইন্সপেকশনের জন্য সমস্ত ডকুমেন্টস যাতে কোর্টে প্রডিউস হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।